এই মুহূর্তে রয়েছি পাউশি অন্তোদয় অনাথ আশ্রমে এবং এই অনাথ আশ্রমের আরেকটি যে সংস্থা রয়েছে স্নেহ ছাওয়া শিশু আবাস। এই দুটি জায়গা মিলেই কিন্তু প্রায় ২০০ জন এখানে বাচ্চা থাকে। সেই অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে এবার বলরামবাবু কিন্তু ১৭তম বছরে অনাড়ম্বর নয়, আড়ম্বরপূর্ণ দুর্গোৎসব পালন করলেন। এই দুর্গোৎসবে আজকে দুপুরে নবমীর দিনে অর্থাৎ এই পর্যন্ত প্রায় এখন পর্যন্ত ৫০০ জন এখানে অন্নপ্রসাদ গ্রহণ করেছে এবং সন্ধ্যার সময় প্রায় ৫,০০০ জনের প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। আমরা বলরাম বাবুর কাছে চলে যাব, যে বলরাম বাবুর কাছে জানবো এই ১৭তম বছরে নমস্কার। আপনাদের যে এই উদ্যোগ, কি বলবেন? এই পুজো আমরা আজকে ১৭ বছরতমতে পড়লাম। শুধু বাচ্চাদের মুখে এক চিমটে হাসি ফোটাবার জন্য আমরা এই প্রয়াস গ্রহণ করেছিলাম আজ থেকে ১৭ বছর আগে। উদ্দেশ্য ছিল এরকম যে আমার বাচ্চারা এখানে আনন্দ করবে, পুজো করবে। যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করছে তারাও চলে আসে, যারা চাকরি-বাকরি করছে তারাও চলে আসে এবং যেসব ছেলেমেয়েকে আমি বিয়ে দিয়েছি তারা তাদের জামাই, ছেলে-মেয়েকে নিয়ে চলে আসে। এই যে ৫ টা দিন এক বিরাট আনন্দ হাট বসে যায় এবং এক মিলন মেলার সৃষ্টি হয়। যেটার অপেক্ষায় আমি থাকি। হাজার কষ্ট, হাজার দুঃখ থাকে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে। কিন্তু তার মধ্যেও অপার্থিব এক আনন্দ পেয়ে যাই। সকলের এক চিমটি হাসিতে আমার বুক ভরে যায়। তাই এই অনুষ্ঠানটা আমি করে থাকি এবং আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে আমি চালিয়ে যেতে পারি। বলরাম বাবু কিন্তু শূন্য থেকে শুরু করেছিলেন। একদিন তিনি লক্ষ্মী ভান্ডার যেমন আমরা এখন ব্যবহার করি, তিনি কিন্তু সেই লক্ষ্মী ভান্ডার ব্যবহার করেছিলেন এক মুঠো চাল সংগ্রহে। সেই তিল, তিল আজকে জমে তিলোত্তমাতে পরিণত হয়েছে। আজকে প্রায় এখানে ২০০ ছাত্রছাত্রী যারা রয়েছে, অনাথ ছাত্রছাত্রী, শিশু, তাদের বিয়ে দেওয়া থেকে, পড়াশোনা থেকে তাদের সম্পূর্ণ খরচ, উচ্চশিক্ষা তিনি আজকে বহন করে চলেছেন। শুধু তাই নয়, পাশাপাশি সামাজিক যে কোনো অনুষ্ঠান, এখানে তাদের সেই অনুষ্ঠান থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তিনি প্রত্যেকটি অনুষ্ঠান তারা এই অনাথ আশ্রমে করেন। সেই কর্মসূচিতেই কিন্তু এই দুর্গোৎসব এবার ১৭তম বছরে এখানে ছোট, ছোট ছেলেদের মুখে হাসি ফোটালো।